সব চাইতে সহজ কলিকালের সাধনার ভজন, আর সব চাইতে খুব একবারে নিকট অল্পে পাওয়া যাবে। সেটা কি? শুধু কীর্তনের দ্বারা। তৎ হরি কীর্তনাথ, কলৌ তৎ হরি কীর্তনাথ যদ্ধেয়ত বিষ্ণু। যেটা দাপর যুগে মানে সত্য যুগে ধ্যানের দ্বারা পাওয়া যেত, তৎকীর্তনা, কীর্তনের দ্বারাই সেই ফল প্রাপ্তি হয়। যেটা ত্রেতা যুগে যজতমক্ষই যজ্ঞের দ্বারা ভগবানের কৃপা লাভ করা যায়, সেটা কলৌ তৎ হরি কীর্তনা। কলিকালের মানুষ এত বড় ভাগ্যবান যে শুধু হরি নামের দ্বারা সেই ফল প্রাপ্তি। এটা সহজ করে দিয়েছে। হ্যাঁ, আর দাপরে পরিচর্যা, দাপর যুগের ভজন হচ্ছে পরিচর্যা, সেবা। সেটারও ফল কলিকালের মানুষ হরি নামের মধ্য দিয়ে প্রাপ্তি হবে। এই ভালো লাগছে না যে কিচ্ছু করতে হবে না, খরচা নাই। এই যে মনে করে এই যার বাড়িতে হরিনাম হচ্ছে তার কিছু খরচা আছে কি না? সেবার ব্যবস্থা আছে, লাইট মাইক আছে, এসব খরচা আছে। কিন্তু আমরা যারা এসেছি আমাদের কি কোনো খরচা আছে? কে আছে কি? যারা শ্রবণ করতে এসেছে তাদের কোনো খরচা নাই। কিন্তু তাহলেও একজনের দেওয়ার মনোভাব তৈরি করতে পেরেছে, আর একজন নিতেও শিখে না। খরচা নাই, কিন্তু তথাপিও হরিনামের উপদেশ, ভগবানের উপদেশ আমরা গ্রহণ করতে পারি। খরচা করতে হবে না, শুধু শুনতে হবে। তাও শোনার ইচ্ছাও নাই, অভিপ্রায় নাই, রুচিও নাই। বুঝতে পারছে? খরচা না থাকলেও লাভ তুলে ঘরে যেতে খুব কঠিন আছে। এই জন্য হরিনাম দিচ্ছেন পিতৃপুরুষের উদ্দেশ্যে। এটি খুবই মানে গ্রহণযোগ্য ব্যাখ্যা। কুলং পবিত্রং জননী কৃতার্থা। যিনি চলে গেছেন, কোথায় গেছেন? মরার পরে মানুষ কোথায় যায়? গীতা তো পড়া হয়নি, জানবো কি করে মরার পরে কোথায় যায়? হ্যাঁ, বাড়িতে গীতা আছে? আছে কখানা? এখন এক এক বাড়িতে ৩-৪ খানা করে গীতা আছে। আমরা বলি গীতা দান করব, কার বাড়িতে গীতা নাই বলুন, বলে ৩-৪টা করে গীতা আছে। পড়েন, সময় পাই না। এই জন্যই দুর্ভাগ্যের বিষয়, মহাপ্রভু ঢুকে গেছে কিন্তু আমাদের অন্ধ চোখ চিনতেও পারি না, তাকে প্রণামও করি না, আর তাকে সেবাও দান করি না, বসতেও আসন দিই না। এটি দুর্ভাগ্য। বাড়ি বাড়ি মহাপ্রভু ঢুকে গেছে, নাম রূপে, গীতা রূপে, ভাগবত রূপে, ভক্ত রূপে। নয়ন থাকলে তো চিনব। তাহলে কি 10-5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে। একটা আশ্চর্য জিনিস কি জানেন? আজকে যে উপলক্ষে হরিনাম হচ্ছে, ভাগবত কথা হলো, আবার মহাপ্রভুর লীলা, লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কথা আপনারা শুনছেন। দুঃখটা কি জানেন? অনেকেই মারা গেছে, চলে গেছে, কিন্তু কার উদ্দেশ্যে কটা বাড়িতে হরিনাম হচ্ছে বলুন তো? সবাই তো মরে যাওয়ার আগে ছেলে মেয়ে রেখে গেছে। কোন ছেলে মেয়েরা পিতৃপুরুষের উদ্দেশ্যে, মায়ের উদ্দেশ্যে হরিনাম, ভাগবত পাঠ, ভক্ত সেবা, বৈষ্ণব সেবা আয়োজন করেছে? আসলে একটা কথা তার পাশেও আছে, পুত্র নয় মূত্র, পুত্র নয় শত্রু। সবই নিল, দিল না কিছু। এই জন্য এদেরও ভোগান্তি হয়।
এই যিনি দিয়েছেন, যদি কাউকে সম্পদ না দেন পিতৃদেব মাতৃদেব, একটা দামি জিনিস দিয়ে গেছেন, তার ঋণ শোধ করতে পারবো না। এটা কি? আমাদেরকে পৃথিবী দেখিয়ে দিয়েছে। এই জন্য মায়ের ঋণ, পিতৃ ঋণ শোধ করা যায় না। তারা তো পৃথিবী দেখিয়ে দিয়েছে, এবার পৃথিবীটা চিনতে শিখতে হবে, জানতে শিখতে হবে। এই পৃথিবী কে ধরে রেখেছে জানতে হবে, কার দ্বারা পরিচালনা হচ্ছে। কি এটা যদি না জেনে চলে যাই, তাহলে আমার মাও বেগার আমাকে গর্ভে ধারণ করেছেন, আমার পিতাও এত কষ্ট করে পালন করেছে। কুলং পবিত্রং জননী কিতার্থা। দেখেন আমার মায়েরা যারা ভক্তিমতী মা হরিনাম শুনছেন, সন্তানের জন্ম দিলেই মা হয় না। মা বা জননী তখনই সার্থক হয় যখন তার গর্ভের সন্তান পৃথিবীতে সুকর্ম করে, সৎ পথে চলে, সৎ পথে চলে, শুভ কর্ম করে, সৎ ইচ্ছা করে, তবে আপনি উদ্ধার হবেন। হ্যাঁ, কথা শুনে নেন, ফেসে যাবেন, সবাই ফেসে যাবে। ব্যাপারটা কি? সন্তানকে এনেছেন পৃথিবীতে, যদি সুপথে না চলে, মনে করুন যদি আপনার ছেলে ওই যে কি গ্লাসে কি খায়, না না জল তো খায়, কিন্তু আরো কিছু খায়, খেলো, এসে স্ত্রীকেও প্রহার করলো, হাতের কাছে মাকেও পেয়ে গালাগালি করলো, বলুন আপনার গর্ভের সন্তানের জীবন সার্থক হলো? এ যত পাপ অর্জন করবে, আপনাদের ইন্টারেস্ট স্বরূপ নিতে হবে, আপনাদেরকেই নিতে হবে। কেন না, আপনারাও কোনোদিন গৌর গোবিন্দের কথা শোনেন না, ধর্ম কথা শুনেন না, তা আপনারা ধর্ম কোনটা অধর্ম কোনটা শিখাবেন কি করে? সব বাড়িতে একজন করে মানে শকুনি মামা আছে, কিন্তু বিদুরের মতো কৃষ্ণ ভক্ত খুঁজলে দু চারটা কুঁজি পাওয়া যাবে। কুঁজি মানে ওই যে মন্থরা, হ্যাঁ, কোমর ভেঙে গেছে বটে, কিন্তু তার যে ঘর ভাঙার যে বুদ্ধি, এটা তো কমে না, এরকম পাওয়া যাবে। এই মন্থরা পাওয়া যাবে, শকুনি পাওয়া যাবে, কিন্তু বিদুরের মতো সৎ মানুষ বংশে জন্ম নেয় নাই। তাই আমাদেরকে কেউ সুপথ দেখা, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকায়ে হরিনাম, সুধা মাকায়ে হরিনাম। না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকায়ে হরিনাম, মধু মাকায়ে কৃষ্ণ নাম। না না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকায়ে কৃষ্ণ নাম, মধু মাকায়ে হরিনাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকায়ে কৃষ্ণ নাম, মধু মাকায়ে হরিনাম। হরিনামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নাম মোর ধ্যান, হরিনামি মোর জ্ঞান, নামি সে আমার প্রাণের প্রাণ,
বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাকা এই হরি নন বলো না আমারে ভুলিতে তাহারে সুধামা খায় হরি নাম বলো না বলেন বলো না 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 বলো না আমারে ভুলিতে বলো না বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাকায়ে কৃষ্ণ নাম মধুমাকা এই না বলো না আমারে ভুলিতে তাহারে সুধামা খায় কৃষ্ণ নাম মধুমা খায় হরি নাম হরি বল। হরি বল। হ্যাঁ, একটা কলিকাতা ওই কেওড়া তোলা শ্মশান জানেন জানেন না কি করে জানলেন আপনারা আপনারা তো মরেন না আরে অনেকে আবার কেওড়া তলায় বেড়াতে যায় ওই শ্মশানে বেড়াতে যায় তো তারা জানতে পারে যারা অন্যদেরকে কাঁধে করে নিয়ে শ্মশান যাত্রী হয়ে গিয়েছেন তারা জানতে পারে তো শ্মশানের একটা দেওয়ালে লেখা আছে কিরে এইটুকু আসতে তোর এত সময় লাগলো শ্মশানে প্রাচীরের দেওয়ালে লেখা আছে এই সামান্য রাস্তা আসতে তোর এত সময় লাগলো যে যখন মরে কেউ 60 বছরে 70-এ 80-তে 90-এ যখনই মর তখনই তো তাকে যেতে হয় তাই শ্মশানেই লেখা আছে এত সময় লাগলো তো তখন কি বলবে যার দেরি হয়েছে যেতে কি বলবে আরে কি বলবো ভীষণ কাজ ছিল আর দেরি হয় তা 90টা বৎসর তা তুই কি কাজ করলি কেন সংসারের তা বেশ কথা আজকে তুই এসে গেছিস আর ফিরে যাবি না কি বল কথা এ তো শেষ যাত্রা বলতা যাক শেষ যাত্রা হলেই হয়ে গেছে বল 90 বৎসর সংসারে পরিশ্রম করলি যাবার বেলা কি কি নিয়ে যাচ্ছিস রাধে রাধে যাবার বেলা কি কি নিয়ে যাচ্ছিস চলে আমার স্ত্রী তো দরজার বাইরে পর্যন্ত এসেছিল আমি বেরিয়ে যেতেই স্ত্রী গোবর জল ছড়া দিয়ে দরজা লাগিয়ে দিল স্ত্রীও এলো না বল তাহলে ছেলেরা ওরা আসতে চাইছিল না ওর মা বলল লোকে কি বলবে যা দাহ করে ফিরে চলে আসবি স্নান করে ঘরে ঢুকবি নালে তোর বাবা আবার ভূত হয়ে তোদের ঘাড়ে চাপবে তো বলে হ্যারে পঞ্চানন এর আগে তোকে কতবার ধর্মপথে ডাকলাম হরি নামে ডাকলাম তুই বললি কাজ আছে যে কাজ করলি তার অর্থ তার ফল তোর সঙ্গে রইল না কি কাজ করলি তুই এতদিন
যেটা সঙ্গে করে নিয়ে যেতে পারবি না সেই পণ্ডশ্রম করলি, কাদের জন্য করলি, কি পেলি? এই যে কথা প্রসঙ্গ চলছে, যেটা আজকে যার বাড়িতে হরিনাম হচ্ছে তিনি তার পূর্বপুরুষ পিতৃপুরুষের উদ্দেশ্যে হরিনাম কটা ছেলে দিচ্ছে, ঝামেলা চুকে গেছে, গঙ্গায় অস্থি ফেলে দিয়েছি, অস্তিত্ব চলে গেছে। আর তাদের কথা ভাবে গো, যা পেয়েছি তা লুটে পুটে নিয়েছি, এখন আমাদের এই সব কিছুই নিল, সব কিছু দিলে তুমি কি পেলে যাবার সময়? পঞ্চানন রে, প্রতিদিন প্রণাম কর, তদ বৃদ্ধি প্রণিপাতেন, ওইটা সঙ্গে যাবে, ওইটুকুই সঙ্গে যাবে। গুরু নাম সত্য, হরিনাম সত্য। এ পৃথিবীতে সঙ্গের সাথী কেবলই হরিনাম, রাম নাম সত্য হ্যায়, রাম আর সব মিথ্যা। এটা আগের থেকে যারা জানতে পারে তারা ভাগ্যবান, যারা জানতে পারলো না শ্মশানে চলে গেল এরা দুর্ভাগা। এরপরে জীব জন্তুর জন্ম, বৃক্ষলতার জন্ম হবে, মানব জন্ম আর পাবে না। কেন? মানব জন্মের সার্থকতা লক্ষ্য কি? ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বর ভজন, ঈশ্বরের সাধন আর ভগবানের সেবা। মধুমাখা যেই কৃষ্ণ নাম, সুধামাখা যেই মধুমাখাই কৃষ্ণ নাম, সুধা মাখাই হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারি, সুধামাখা বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখাই কৃষ্ণ নাম, মধুমাখাই হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারি, সুধামাখা হরি নাম, মধুমাখা কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখাই কৃষ্ণ নাম, মধুমাখাই হরি নাম। বলো না আমারে বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাখা হরি। মালা ভুলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখাই সুধামাখা মধুমাখা কৃষ্ণ। বলো না আমারে মধুমাখা হরি নাম, সুধামাখা কৃষ্ণ। বলো আমারি ভুলিতে তাহারে, সুধামাখা হরি নাম, মধুমাখা তাহারে,
রাধারমন কি খোল বাজাচ্ছি গো, বাজে খোল, বাজে খোল। কোনগুলো বাজে খোল? যে খোলে কৃষ্ণ নাম হয় না, যে খোলে মানুষের সেবা হয় না, ওই খোল বাজলেও কি আর না বাজলেও কি। এই জন্য খোল মানে মানব দেহ। প্রণাম প্রণাম প্রণাম। বলো রাধা মাধব কি। আশা করা যায় না যে শহরে এরকম কৃষ্ণ ভক্তের সমাগম হয়। হ্যাঁ, তো যাই হোক, এ মহাপ্রভুর কৃপা ছাড়া হয় না। যে যাকে ধায় সে তাকে পায়। কি ফুল ফুটলে ভ্রমরকে ডাকতে হয় না, নিমন্ত্রণ দিতে হয় না, গন্ধেই চলে আসে। এই হরিনাম হচ্ছে চরণার বৃন্দ, ভগবত চরণার বৃন্দ, আর এর মধু হচ্ছে হরিনাম। তো সেখানে থাকলে ভগবত ভক্ত যে কোথা থেকে আসে তার কোনো ইয়ত্তা নেই, যাদেরকে খুঁজে পাওয়া যাবে না, তথাপি হরিনাম যেখানে হবে সেখানে সবার দর্শন হবে। হ্যাঁ, যাই হোক, কথা শুনুন। এই যে এখানে আমার সবই ভালো লাগছে, একটা জিনিস মানতে পারছি না। বলবো না ছেড়ে দেবো? না, বলা ভালো না, কোথায় লেগে যাবে। বলে ছেলেটি সবই ভালো, এই দোষটা আছে। একদিনের জন্য আসছি, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোথায় কেন আপনাদের দুঃখ দিয়ে যাই? বলি যা হয় হোক। পৃথিবীতে দুটো জিনিস আছে, একটা ভালো একটা মন্দ, আর সে বিচার কে করে? চোখ, আমাদের নয়ন। তাই যেটা ভালো লাগছে সেটা কি? আমি জীবজন্তুর জন্ম পাই না, মানুষ জন্ম পেয়েছে, এটা ভালো আপনাদের কৃপায়। হ্যাঁ, আমার মা, আমার বাবা, তাদের কৃপায় আমি মনুষ্য রূপে জন্ম লাভ করেছি। দুঃখটা হলো এটাই, জন্ম দিলেন, পথ দেখাতে পারলেন না। এইটাই হচ্ছে সবচাইতে দুর্ভাগ্যজনক সংসার, যেখানে মিথ্যাটাকে নিয়ে নাড়াচাড়া করে। সংযুক্ত সার, দুটো শব্দ নিয়ে একটা গঠন হয়েছে, সংসার গঠন হয়েছে। সংযুক্ত সার, এই দুটো জিনিস। সং মানে কি, সার মানে কি? সং মানে সাজা, নকল। সং যা নয় তাই সেজেছে। এই আপনারা মা সেজেছেন, বাবা সেজেছেন, ছেলে সেজেছেন, জামাই সেজেছেন, এগুলি সাজা, পোশাক। আমরা এই নিয়েই আছি। এই আমার ছেলে, এই আমার মেয়ে, এই আমার বাড়ি, এই সঙ্গের মধ্যে আছে। কিন্তু এখানেই যে সার আছে সেটা জানতেও পারি না, আর নেওয়ার তো কোনো পদ এখনো গ্রহণ করি না।
সাজাটা হলো, আসলটা হলো না। অসারটা পেলাম, সারটা পেলাম না। পেলাম না মানে খুঁজি না। হ্যাঁ, খুঁজি না। এই যে একটা কথা আছে না, আমার ঠিক ঠিক মনে নাই, আপনারা ধরিয়ে দেবেন, কৃষ্ণ ভোজি বার তরে। আমার এগুলো মনে থাকে না, আপনারা মনে করিয়ে দিলেন, এর জন্য আপনাদের চরণে প্রণাম। তাহলে সংসারে কিসের জন্য এলাম তত্ত্বটা বেরিয়ে গেল। কে লিখেছেন? নরোত্তম দাস ঠাকুর। হ্যাঁ, রামকৃষ্ণ দেব যখন কলকাতা দক্ষিণেশ্বরে ছিলেন, তিনি ভক্তদের বলতেন, বলে গুরুদেব আমাদের যেন ভক্তি হয়, কৃপা করুন। ভক্তি কিনতে পাওয়া যায়? কোন শিষ্য মানে পরমহংসকে বলছে, ভক্তিটা যদি কিনতে পাওয়া যেত 2 পয়সা দিতাম। তো পরমহংসদেব বলেছিলেন, ভক্তি কিনতে পাওয়া যাইলে ধর্মতলার মোড়ে, ধর্মতলার মোড়ে ভক্তি কিনতে পাওয়া যায়। সে কি ঠিকানাটা ভালো করে বলেন, ধর্মতলার কোন জায়গায়? বলে দেখবি একটা বটবৃক্ষ আছে, ওই বট গাছের তলায় একজন বসে আছে, কতগুলো বই নিয়ে বসে আছে, তার মধ্যে একটা বই খুঁজে পাবি, এই ছোট্ট 4 আনা দাম। তখন 150 বছর আগে রামকৃষ্ণের দেবের সময়ে, 4 আনা তার দাম। ভক্তি কিনতে পাওয়া যায় ধর্মতলার বটতলা। ওখানে গিয়ে ওই গ্রন্থটা কিনবি, নরোত্তম দাস ঠাকুরের গ্রন্থ। ওর মধ্যেই ওই কথাটা লেখা আছে, সংসারে কেন এসেছ। ওতে লেখা আছে কৃষ্ণ ভজিবার তরে। কিন্তু তারপরেরটা কি হলো? মিছে কার মতো হলাম? বৃক্ষ। বৃক্ষ চলত শক্তিহীন, চলতে পারে না, বলতে পারে না, এক জায়গায় স্থবির হয়ে যায়। আজ আপনারা আমরা স্থবির কিনা? উপায় নাই, ইচ্ছে থাকলেও উপায় নাই, বাঁধা পড়ে গেছি। এদের ছেড়ে কোথায় যাব? এই জায়গা ছেড়ে যেতে পারছি না। আপনি গাছ না মানুষ? গাছ যেমন চলতে পারে না, আপনিও তেমনি আর বেরোতে পারেন না, এক জায়গায় বাঁধা পড়ে গেছে। কলিযুগে মহাপ্রভু হরি নাম নিয়ে এলেন চৈতন্য দিতে। এই অচৈতন্য জীবকে, যারা সংসার মেধি, যারা সংটা নিল, সার নিতে পারল না, তাদের জন্যই মহাপ্রভু এসেছেন হরি নাম। নাম ভজ নাম চিন্ত নামি কর সার। নাম ভজ নাম চিন্ত নাম কর সার। ওই নামে ভজ নামে চিন্ত নামি কর সার। নাম ভজ নাম চিন্ত নাম কর সার। বলে অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পার। অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পার। ওই অনন্ত কৃষ্ণের নাম মহিমা পার। অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পার। নামে ভজ নাম চিন্ত নামি কর নাম ভজ নাম চিন্ত নামে কর সার। নামে ভজ নামে চিন্ত নামি কর সার। ভজ নাম চিন্ত নাম কর সার। কেবল অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পার। অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পার। অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পার। হরি বল। হরি বল।
থেকে আপনাদের ধরিয়ে দিই, এ সংসারে চতুরকে, মানে চতুর মা হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন, কিন্তু না মা, অনেকেই আমাদের একবারে স্পষ্ট করে কানে কানে শুনিয়ে বলে, এই বোকা কীর্তনিয়াগুলো দেখো কত লোকে কত রোজগার করছে, এরা খালি কীর্তন গাইছে, কি পাওয়া যায় এতে? তো ওই বাতাসা ছাড়া কিছু নাই, খই মুড়ি ছাড়া কিছু নাই। হ্যাঁ, আর যারা হরিনাম করে না তারা কি খাচ্ছে দেখুন তো, কি বলে ওই সবকে, কি বীর বিরিয়ানি না কি বলে, যে আপনাদের শহরে বেশি চলে, কি কত লোকে খায়। আর যারা বাবাজি হয়েছে কোনো দোকানে দাঁড়াতেই পারেনি, ওষুধ ও রাধে, দিলেও খাবে না, দোকানের ধারেও যাবে না, কারণ যে যাতে তুলসী দেওয়া নাই, যাতে তুলসী দেওয়া যাবে না, তার মানে আমার গোবিন্দ ওটা খায় না। গোবিন্দ যেটা খায় না আমি খাবো কি করে? এই হচ্ছে সাধুদের মানে জীবন চরিত্র। এই জন্য শ্রী ভগবানের এই অমৃত কথা সংসারে বিরল, কারণ সবাই সাজতে পারে সং, কিন্তু সারকে খুঁজে পায় না, কেবল তারাই পায়। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ যারা করে তারাই এই সারটাকে ধরে সব সারকে। তো ভক্তমন্ডলী মায়েরা, একটি ছেলের নাম হচ্ছে চতুর্জি, যুবক। এই তোদের বিয়ে হয়ে গেছে? হয়নি? হবে হবে করছে, হবে, কই বাত নেই, ওর জন্য কোনো টেনশন নাই রে, কারো পিছনে লাইন দেওয়া লাগবে না, তোমার পিছনে লাইন লেগে গেছে। মানে জন্ম হয়েছ মানে তোমার বিয়ের ব্যবস্থাও, ওর জন্য টেনশন করার দরকার নাই, কলে ছেড়ে দিয়ে কোনো আম গাছের তলায়ও যাবার, ও বিধাতা পুরুষ একবারে হিসেব করে রেখে দিয়েছে, পেয়ে যাবে। তো ওর জন্য যেটা পেয়ে যাব তার জন্য ছুটা দৌড়া করে ঘুম কামাই করে লাভ নাই। যেটা পাওয়া যাবে না সেটা কি? এই সময় চলে গেলে বলো। আপনারা বললেন যে কৃষ্ণ ভজিবার তরে সংসারে এলাম, তা শুধু কৃষ্ণ ভজনটা বাকি রইল, বাকি তো সব হয়ে গেল। ছেলে হলো, নাতি হলো, নাতনি হলো, জামাই হলো, নাত বউ হলো, সবই হলো, শুধু কৃষ্ণ সেবা। অথচ আপনারা মুখস্থ রেখেছেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাই। এ তো মুখস্থের জিনিস নয়, জীবনে প্রয়োগ করার জিনিস। কি? তো যাই হোক, এই একটি ছেলের নাম হচ্ছে চতুর্জি। চতুর মানে কি? চতুর মানে যিনি সার বেছে নিতে পারেন। যেমন দুধে জলে মিশিয়ে দিলে বিড়াল যেমন বেছে বেছে খেয়ে নেয়। কারণ এখন তোরা আমাদের চেয়ে অনেক এগিয়ে। মোবাইলে কিছু হয়ে গেলে এইসব গুরুদেবকে দেখালে এরা দেখে দেবে, আমরা পারি না, কত এগিয়ে জানে। আমার দিকে তাকো মাঝে মাঝে, তোদের সঙ্গেও মাঝে মাঝে দুটো কথা কই, গ্রাম থেকে এই চিরে। হ্যাঁ, যাই হোক, এখন মজা হচ্ছে যে ওই আমরা কি করি, যে সংসারে সব হয়ে গেল কিন্তু শ্রীকৃষ্ণ ভজন এখনো। তাহলে আমাদের কি চতুর বলা যাবে? চতুর বলা যাবে? ওই চতুর শব্দটা আমাদেরকে দেওয়া যাবে না। যারা এখানেই থাকলো কিন্তু কাউকে বুঝতে দিল না, সে কাজ সেরে নিল। গোলেমালে গোলটা দেওয়াই হচ্ছে মূল বিষয়, তারই নাম প্লেয়ার, খবরের কাগজে তারই ছবি উঠবে যে গোল
সারা মাঠে ছুটে ছুটে ঘাম ভেসে যাবে, খবরের কাগজে তার দেখা যাবে না। শুধু যে একটু ঠেলে দিতে পারবে, গোলে মেরে দিতে পারবে। এ সংসারে যতই তুমি ঘাম জড়াও, কেউ তোমার নাম বলবে না কি করেছে। শুধু তুমি যদি করতে পারো সবার ভেতরে থেকে তোমার কাজটা করে নিতে পারো গোবিন্দ সেবা, তবে তোমাকে চতুর বলা যাবে। তাই এই সেই চতুর্জি, হ্যাঁ, যুবক বয়স হয়ে গেছে, মা বাবা পাশেরই ঘরে। এখন তো যেমন বড় বড় বিল্ডিং হচ্ছে, বড় বড় বাড়ি, ছেলে এক ঘরে, হ্যাঁ, তারপর বৌমা এক ঘরে, তাই এরকম ব্যাপার আছে। আগে তো এরকম ছিল না। ছিটা বেড়ার একটা প্রাচীর আছে, ওপারে ছেলে বৌমা, এপারে স্বামী স্ত্রী, এপাশে। তাদের কথাও শোনা যাবে, এদের কথাও। সেটা এই চতুর্জি ছেলে কৃষ্ণ ভক্ত এই ভাগ্যগুণে পেয়েছে, এই ধন তার হৃদয়ে। কিন্তু তার মা বাবা যুক্তি করছে, এর মন যেন উড়ু উড়ু ভাব। গঙ্গার ঘাটে গেলে বাড়ি আসতে চায় না, হরিনামের দল দেখলে নিজের খাবার তাদেরকে দিয়ে দেয়, তাদের সঙ্গে থাকে। সাধু দেখলে কি সব কথা বলে, নবদ্বীপ গেলে বাড়ি আসতে চায় না। এর কিন্তু মোটেই ভালো দেখছি না। দেখেন আমরা কোন সংসারে আছি। হরি নাম করলে এটা খারাপ পথ, এ উচ্ছন্নে যাচ্ছে। আর যদি দু গ্লাস খেয়ে রাস্তায় পড়ে থাকে তবু বলবে আমাদের ছেলে কালী পুজো উপলক্ষে দু গ্লাস খায়, মানে গর্ব করে বলবে। হ্যাঁ, এই বাইরে থাকে তো বাড়ি এসেছে একটু এনজয় করছে। হ্যাঁ, তাই এই আমরা এদেরকে নিয়ে গর্ব করি যারা দু গ্লাস খেয়ে নেয়, মা বাবাকে গালাগালি করে, অত্যাচার করে, ব্যভিচার করে। কিন্তু যারা শ্রীকৃষ্ণ ভজন করে এরা সব উচ্ছন্নে যায়। বলো রাধা মদন গোপাল কি। হ্যাঁ, চোখ সারাতে হবে, তবে ঠিক দেখতে পাবে। সাতটা দেখতে পাবে, অসাতটা বাদ যাবে। পরমহংস, হংস, রাজহংস দুধে জলে মিশিয়ে দিলে জল বাদ দিয়ে দেয়, দুধ খেয়ে নেয়। সার বস্তু হচ্ছে দুধে জলের মধ্যে, সার হচ্ছে দুধ। তা সেই দুধটা খেয়ে নেয়। সংসার একটি দুধের বাটি, জলও আছে দুধ আছে। সংসারী জীব জল খেয়ে জল হয়ে যাচ্ছে, দুধ খেতে পারে না। আর সার চাই। চতুর্জি শুনতে পেলেন তার বিয়ের ব্যবস্থা আছে। বিয়ে ভালো না খারাপ, যা এখানে তো কেউ বিয়ে করেন না, ভাগ্যিস করেন না আপনারা। ও যারা করেছে তারা এইবার শুধু ফাঁক ফোকর দেখছে পালাবে কোথা দিয়ে। আর যারা করে না তারাও ফাঁক ফোকর দেখছে কি করে মিলন হবে। এ তো কি যে মায়া, বিষ্ণু মায়ার কাজ কেউ তো বুঝতে পারে না। হ্যাঁ, সকলেই নেড়া ছাদে ঘড়ি উড়াতে চায়। নেড়া ছাদে ঘড়ি উড়াসনি, ঘুড়ি ঘুড়ি। এই যে আপনাদের কলকাতায় তো কোনো বড় বড় মাঠ নেই, ঘুড়ি উড়াবে ছেলেরা কোথা? ছাদে। নেড়া ছাদে ঘুড়ি উড়ায়। বুঝুন, যদি নেড়া ছাদে ঘুড়ি উড়ায় তাহলে কি হবে? নেড়া ছাদে মানে কি? মাথা নেড়া নয়, নেড়া ছাদে ঘুড়ি উড়ায়। তার মানে যে ছাদের ঘেরা নেই ওই ছাদকে নেড়া ছাদ বলে। কেমন? যার প্রাচীর দেওয়া নেই, হ্যাঁ, এই ছাদে যে ঘুড়ি উড়াবে ও নির্ঘাত পড়ে পা হাত ভাঙবে, মৃত্যুও হয়ে যাবে। তাই আমরা সব হচ্ছে নেড়া ছাদের ঘুড়ি উড়ানোর পার্টি। ঘুড়ি উড়াতে উড়াতে চিৎপটাং, পড়ে গেলাম আর মরে গেলাম। ঘুড়ি আকাশে উড়ছে, কেটে যায়।
ঘুড়ি কেটে গিয়ে কোথায় যায়? তালিয়ে তালিয়ে। এই আমরা যে কোথায় গিয়ে পড়ব? ছাবড়া গাছে, নারকেল গাছে, না গঙ্গায় গিয়ে পড়ব? কেউ নেড়া ছাদে ঘুড়ি উড়ায়। পড়তে হবে জীবনের শেষটা কোথায়, এটাই হলো তত্ত্ব। মা বাবা বিয়ে দিতে চাচ্ছে মানে কি? আমি বন্ধনে পড়ে যাব। এই জন্য ঠিক করলো এ পথে আমি নাই। বিয়ে করা মানে বাচ্চা হবে, বাচ্চা হওয়া মানে অনেক আত্মীয় জড়িয়ে যাবে, এর মধ্যে টানাটানি চলবে, আমার কৃষ্ণ ভজন হবে না। এই জন্য শ্রীকৃষ্ণ ভজন করে কর্মফলকে কাটিয়ে আমাকে যেতে হবে আমার নিজের জায়গায়, ফিরে যেতে হবে। আমাদের বাড়িটা কোথায়? হরিনাম শোনা মানে নিজের বাড়িতে ফিরে যাওয়া, হরিনাম করা মানে গোবিন্দের চরণে ফিরে যাওয়া। কিন্তু দুর্ভাগ্য, যারা এখানে হরিনাম শুনছি আমরা মরব সকলে নিশ্চিত, কিন্তু কোথায় যাব নিশ্চিত নাই, কেউ জানি না। বিভিন্ন জায়গায় যাবে, কেউ নরকে যাবে, কেউ স্বর্গে যাবে, কেউ গোবিন্দ চরণার বৃন্দে যাবে, কেউ পুনরপি জন্ম, কেউ আবার জন্ম নেবে, কুকুর বিড়ালের গর্ভে জন্ম নেবে, কৃমিকীটের গর্ভে জন্ম নেবে, জন্ম নেবেই। যাবৎ জন্মং তাবৎ মরণং তাবৎ জননী জঠরে শয়ন। জন্ম মানেই মৃত্যু হবে, মৃত্যু হওয়া মানে আবার জন্ম হবে, তবে কর্ম অনুযায়ী। কর্ম অনুযায়ী। হরিনাম কৃষ্ণ নাম করুন, চলে তো যেতেই হবে, মিথ্যা কথা না বলে সৎ পথে চলুন। ধীরে ধীরে আপনি বৈকুণ্ঠের দিকে আপনার নিজের বাড়িতে ফিরে যাবেন, সেটাই হলো গোলক বৃন্দাবন। হরি বল হরি বল, হরি বল ভাই, হরি বলো হরি বলো, একবার হরি বলো, হরি বল হরি বল, হরি বল ভাই, একবার হরি বলো হরি বলো, হরি বলো ভাই রে। নামি বিনে কলি কালে আরে গতি না, হরি নাম বিনা কলি কালে আর গতি নাই রে। হরি নামি বিনা কলি কালে আরে গতি না। হরি নাম বিনা কলি কালে আর গতি নাই রে। একবার হরি বল হরি বল, হরি বল ভাই। ওই হরি বলো হরি বলো, হরি বলো ভাই রে। কি বলে জগাই মাধাই উদ্ধারিল এই নামেতে ভাই। জগাই মাধাই উদ্ধারিল এই নামেতে ভাই। হরি বল হরি বল, হরি বল ভাই। একবার হরি বলো হরি বলো, হরি বলো ভাই। ওই অপবিত্র পবিত্র বা যেই ভাবে থাকো তোমরা, অপবিত্র পবিত্র বা যেইভাবে থাকো, ওই অপবিত্র পবিত্র বা যেই ভাবে থাকো, তোমরা অপবিত্র পবিত্র বা যেইভাবে থাকো। বাহু তুলে সবে মিলে হরি বলে ডাকো। তোমরা বাহু তুলে সবে মিলে হরি বলে ডাকো। নিতাই গৌর হরি হরি বল। একবার হরি বল হরি বল, হরি বল ভাই।
হরি নাম বিনা কলিকালে আর গতি নাই। হরি বল হরি বল হরি বল ভাই হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি বল ভাই হরি বল ভাই হরি বল ভাই। বলো নৃসিংহদেব কি। সবসময় ভগবান নৃসিংহদেবকে স্মরণে রাখতে হবে, সকল বিঘ্ন দূরীভূত করে দেবে, সত্য পথে যাও। ছেলেটি সংসারে বিদায় নিয়ে অন্ধকার রাত্রেই পালিয়ে গেল। কেন? হার বলি যা গলাতে পড়িলি সমন কিঙ্কর। আচ্ছা মা গো, ওকে নিয়ে খেলাটা বন্ধ করে হরিনাম শুনুন মা, গন্ডগোল করবেন না। ওকে বসতে বলুন, ওকে বসতে বলুন, চন্দন দেওয়ার দরকার নেই, বস। শেষ হতে গেল। বলো রাধা মাধব কি। সবই হয় মা গো, দই বসানো বড় কঠিন না। দই বসিয়েছেন? দই বসিয়েছেন কোনোদিন? বসাননি, তাহলে বুঝবেন কি করে। দই বসানো কঠিন। যে পাত্রে দই থাকবে, বসানো হবে, সে পাত্র যদি একটু নড়ে যায়, তাহলে আর ওটা যারা জানে তারা জানে, একটু নড়ে গেলে আর দই বসবে না। আমাদের এই মনটা, এই যে হরিনাম শুনি আমরা, সাধু সঙ্গ করি, একটু যদি নড়ে যায়, চঞ্চল হয়ে যায়, আপনার শুধু বসে থাকাই সার হবে, কাজ কিছু হবে না। আপনারা রান্না করেন, ফোন করতে করতে রান্না করেন, কিরে মিনুর মা কেমন আছিস করেন। ফোন করতে করতে রান্না করা যায়, কিন্তু ফোন করতে করতে হরিনাম শোনা, এর নাম যে ভাবনামৃত। একে শুনতে হবে আর ভাবতে হবে, তবে তো চালুনি। রাখবেন কোনটা, ফেলবেন কোনটা, তবে তো আপনি চালুনি হতে পারবেন, তবে তো আপনি চতুর হতে পারবেন, তবে তো আপনি সংসারে সার কোনটা নিতে পারবেন। সোনা বিক্রেতা, স্বর্ণকার, সোনা কিনে কারা? সকলে। পরে কারা? সকলে। কিন্তু এখানে কজন জানেন সোনা তো পরেন, সোনা চিনেন? চকচক করলেই সোনা, ওকে চিনতে পারবেন না। তাই বারবার আপনারা ঠকে যান, কারণ আপনারা চিনেন না, অথচ ব্যবহার করেন। ওটা কারা চেনে? জহুরি মানে স্বর্ণকার চেনে, খাঁটি কি নকল। আমাদেরকে ওদের কাছে গিয়ে পরীক্ষা করতে হয় আসল কি নকল। ঠিক তাই মানুষ জন্ম লাভ করেছি, এখনো আসল কোনটা নকল কোনটা জানি না। জীবনের এতগুলো দিন পার হয়ে গেল, এখন আপন জনকেও খুঁজে পাই না। কে যে প্রকৃত আপন? এক বিছানায় শুয়ে আছে, 50 বছর কেটে গেল, এখনো মানুষ পরস্পরকে চিনতে পারে। 50 বছর পরে স্ত্রী স্বামীকে বলছে, তোমাকে আমি চিনতে পারলাম না। স্বামীও বলছে, তোমাকে নিয়ে এতদিন ঘর করলাম, তোমাকে চিনতে পারি না। চিনবে কোথা থেকে? ওই স্কুলে তো তুমি পড়োনি। তুমি মন্থরার সঙ্গ করেছো, চালাক পাটি শকুনির সঙ্গ করেছো, কি করে লোক ঠকিয়ে নেবে। কিন্তু কি করে অসারকে ফেলে দিয়ে সার বস্তু নেবে, সেই সাধুর সঙ্গ তুমি। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ,
দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশা ও মন গুরু ভজন তোমার গুরু ভজরে ওরে সোনার চাঁদ দুনিয়ায় উঠলে তুফান কে দেবে আসান যৌবন গুরু ভজরে আমার গুরু ভজরে ওরে সোনার চাঁদ দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশা ও মন গুরু ভজন গুরু ভজ গুরু চিন্ত গুরু কর সার গুরু ভজ গুরু ভজ গুরু চিন্ত গুরু কর সার গুরু ভজ গুরু চিন্ত গুরু করো গুরু ছাড়া এ জগতে গুরু ছাড়া এ জগতে গতি নাহি আর ও মন গুরু ভজরে বলো ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান গুরু ভজ গুরু চিন্ত গুরু কর সার গুরু ভজ গুরু চিন্ত গুরু করো গুরু ভজ গুরু চিন্ত গুরু কর সার গুরু ভজ গুরু চিন্ত গুরু করো গুরু ছাড়াইয়ে জগতে গুরু ছাড়াইয়ে জগৎ গতি নাহি আর ও মন গুরু ভজ ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ ও মনে কেউ তো কারণ ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় ও মনে কেউ তো কারো নয় খারাপ লাগছে নাকি ভালো লাগছে বাড়ির কেউ আসেনি তো এই যে কি কীর্তন হচ্ছে ভাই বলো বন্ধু বলো এটা মুখে বলছেন কেউ তো কারণ আবার ওদেরকে ছাড়া বৃন্দাবনেও যেতে পারবেন কিরকম ভালোবাসা ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ ও মন কেউ তো কারণ ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় ও মনে কেউ তো কারো নয় দু চার দিনের আসা যাওয়া দু চার দিনের আসা যাওয়া এত পথের পরিচয় ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান ও মন ওর গুরু ভজরে ওরে সোনার চাঁদ দুনিয়ায় উঠলে তুফান কে দেবে আসান ওর গুরু ভজরে দিল দরিয়ার মাঝে তুমি করছো কত খেলা এই দরিয়ার মাঝে একটা জিনিস ভাবুন আপনারা এই সংসারটাকে দরিয়া বলছে দরিয়া মানে আপনারা যারা নদীর পাড়ে নাই বুঝবেন কি করে নদীতে কিছু কিছু জায়গা চোরা বালি পা দিলেই ভেতরে চলে যাবেন এ সংসারটা তাই মানুষ ক্রমশ নিচের দিকে চলে যাচ্ছে হ্যাঁ নরকের দিকে চলে যাচ্ছে বুঝতে পারে না এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা ও মন খেলছো কত খেলা তোমার পিছন পানে চেয়ে দেখো পিছন পানে চেয়ে দেখ
তোমার বহে গেল বেলায় মন গুরু ভজরে করে সোনার চার মাঝে তো গুরু ভজরে ভজরে করে সোনার চাঁদ হরি বল। কি দিয়ে তৈরি ভাঙেনি, কি ঘাট জোরে মারতেছে, তুমি কি বলবে বলো, আমরা করতাল জোর করে বাজি যাও, আমরা ওর মধ্যে নাই। হ্যাঁ, তাহলে কি হলো, বিয়ের ব্যবস্থা হলো। আচ্ছা একটা কথা ভেবে নেন, এই যে বিয়ে করবে না ছেলেটা, তার দিক দিয়ে বৈষ্ণব তত্ত্বে, বৈরাগ্য তত্ত্বে অনেক তত্ত্ব আছে যা বিয়ে করা মানে সংসার বন্ধ। যদি তাই হতো, এখানে অনেক ভক্তিমতী মা এসেছে যাদের ললাটে তিলক দেখা যাচ্ছে, বাবারা এসেছে, তো সবাই তো সংসারে আছে, তাহলে ভজন করছেন কিভাবে? তবে কঠিন। এ সংসারে অধিকাংশী মায়াবিনী এ পদ ভালোবাসে। হ্যাঁ, দামি হার পরবে, কিন্তু তুলসীর হার কজন গলায় নিতে পারে? ঠিক না? আরে একটা কুমারী মেয়ে, এ দেখা যাচ্ছে তিলক দিয়েছে, তুলসীর মালা পরে আছে। আর আপনাদের এই শহরে আমাদের অনেক ভক্ত আছে যারা কুমারী অবস্থাতে কলেজে যাচ্ছে তিলক দিয়ে, ঝোলামালা নিয়ে কলেজে যাচ্ছে। এই বিষয়টা তো সকলের জন্য নয়। যে যেভাবে বোঝে, যে বুঝতে পারবে, সব ছেড়ে দেবে, ঝোলা ছাড়বে, এটা ছাড়বে না। এই তো পার করবে। এই পৃথিবীতে যত প্রকারের আনন্দ আছে, তার অনন্ত গুণে বেশি আনন্দ আছে এই ঝোলার মধ্যে, নামের মধ্যে। রাজা রাজ্য ছাড়ে এই হরি নামের জন্য। এই ইতিহাসের পাতা খুলে দেখবে, বহু রাজা মন্ত্রী, হ্যাঁ, আজকে মন্ত্রিত্ব পাওয়ার জন্য কি না করছে আমাদের জমানায়, মানে আমাদের সময় আমরা নিউজে দেখতে পাচ্ছি কি না কাণ্ড ঘটছে। আর আমরা ইতিহাসে, হ্যাঁ, পুরাণের পাতা খুলে দেখলে দেখা যাবে বহু রাজা রাজ্য ত্যাগ করে, হ্যাঁ, সবকিছু ত্যাগ করে হারাধে হা কৃষ্ণ বলে ভিখারি সেজে চলে গেছে। হুসেন শাহ, ইতিহাস, হুসেন শাহ, হ্যাঁ, তার বাড়িতে এই যে একটু আগে আমার বাবা ভাগবতে বলছিলেন, সনাতন গোস্বামী মন্ত্রিত্ব ত্যাগ করে, পদ ত্যাগ করে দিয়ে বৃন্দাবনে নেড়া মাথা ছেঁড়া কথা হয়। কি আছে এই হরিনাম? ভাবতে হবে, এই সেই হরিনাম যে সংসারে বিন্দু মাত্র এর ছিটে ফোটা আনন্দ নাই, যা আছে হরিনামে। শুধু নিতে হবে মা। আখ দেখেছেন? আখ, আখ দেখেননি? আখ, আখ দেখেছি, কি খেয়েছি বলুন না? না, আপনাদের কলকাতায় আখের চাষ নাই, আর আপনারা গোটা আখ খান না। আপনারা যেটা খান সেটা গ্লাসে করে খান, মেশিনে চাপ দিয়ে রস বের করে ছিবড়া বাদ দিয়ে দেবে, সেইটা ঘটঘট করে পান করে নিলেন। ও আনন্দ নেই। আমাদের দেশে যাবেন, আমাদের আশ্রমে যাবেন, আখ চিবিয়ে খাবেন। আখে কামড়ালে রস বেরোবে না, আখ ছাড়িয়ে চিবোতে হবে, তবে যদি আস্বাদন করা যায়, তার স্বাদ আলাদা। আর গ্লাসে করে আখের রস খাওয়া, এ গিলে চলে যায়, সে আস্বাদন হয় না। ঠিক তেমনি এই হরিনাম, এই শোনা মানেই আনন্দ না, একে চিবোতে হবে, উপরের খোসা ছাড়াতে হবে, তারপরে চিবলে রস
যোগতে হবে, সাধন করতে হবে, কি বল? জন্ম জন্ম তার জন্য সব ত্যাগ করতে হবে, তবে তো হবে। এই জন্য এর আস্বাদন যে পায়, রাজ্য রাজ্য ছাড়ে, কুলবধূ কুল ছাড়ে, কেমন এগুলো সব ফিকে হয়ে যায় যদি কেউ এর আস্বাদ পেয়ে যায়। তাহলে বিয়ে করা খারাপ না, সংসার করা খারাপ না, সং বাদ দিয়ে যারা সার নিতে পেরে গেছে তারা যদি পারে, পারবে। যেমন মনে করে ইট 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 তো জানেন পাথর দিয়ে তৈরি, কি ইট দিয়ে তৈরি, পাথর দিয়ে, মাটি দিয়ে। ইট যখন কাঁচা থাকে তখন কি হয়, জলে ফেলে দাও ইট গুলে যাবে। আর ইট যদি পেকে যায়, মা পাকা ইটকে জলে ফেলে দেন, 5 বছর বাদে তুলুন, ইট যেমন আছে তেমন থাকে। তা আমাদের কাঁচা ইট হয়ে আমরা সংসারে পড়ে যাই, তো এই জন্য গুলে একাকার হয়ে যায়, সংসার থেকে বেরোতে পারি না। কেন? কাঁচা। কুমারী বেলা, কুমার বেলা, কৌমার বেলা হরিনাম শুনি না, সাধু সঙ্গ করি না, সংসারে ডুবে গেলাম, কাঁচা হয়ে ডুবে গেলাম। পাকা হও, হরিনাম শোনো, গীতা পড়ো, ভাগবত পড়ো, সাধু সঙ্গ করো, বিবেকানন্দের মতো সাধু চেনার চেষ্টা করো, খুঁজে দেখো কারা ভগবানকে পেয়েছে, তাদের কাছে তুমি গেলে তোমারও পাওয়া হয়ে যাবে। কি এই জন্য পেকে সংসার সাগরে ডুবে যাও, তুমি হাজার হাজার বৎসর থাকবে, তোমার ভেতরে জল ঢুকবে না। তত্ত্বটা জানতে হবে, শুধু আর কিছু না, জেনে ডুবে যাও, কিচ্ছু হবে না। পাকাল মাছ কোথায় থাকে যেন, পাকে থাকে, তার গায়ে কাদা লাগে না। হংস আকাশে উড়ে, তার হংস তো জলে থাকে, তার গায়ে জল লাগে না। এটা হতে হবে। এই পরমহংস পর্যায় হচ্ছে সন্ন্যাসী পর্যায়, যারা অবধূত, হ্যাঁ, জলে থাকবে তবু তার গায়ে, সংসারে থাকবে তবু সে সারে থাকবে, সাজাতে থাকবে না। গোবিন্দ চরণার ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে, ভজ হুরে মন। একবার ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে, ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে, ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে, ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। এই দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জন্ম শত সঙ্গে। এই দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জন্ম শত সঙ্গে। তদইতে ইহ ভব সিন্ধুরে,
ভজ রে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে। এই ভজহুরে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে। অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। অভয় চরণার বিন্দরে, অভয় চরণ হরি হরি বল। বিন্দরে। বলো রাধা মাধব কি। হ্যাঁ, খুব সুন্দর আপনারা জয়ধ্বনি দিচ্ছেন। গৌরাঙ্গ মহাপ্রভু কি। যত পাল তুলবেন নৌকা আপনাতে যাবে। এই পাল তোলা হচ্ছে। হ্যাঁ, অনেকে আবার দেখবেন আমার তো হরিনাম প্রতিদিন গায়, বিভিন্ন জায়গায় যায়। মা লোকে সাধু সাধুরা হাত তুলে হরিবল দিচ্ছে, কেউ কেউ আবার তারই ভেতরে মানে সে জানে যে হাত তুললে লজ্জার ব্যাপার, অপমানের ব্যাপার। হ্যাঁ, হাত তুলে যায়। দ্রৌপদী হাত তুলেছিলেন কিনা? রাজকুলবধূ হাত না তোলা পর্যন্ত গোবিন্দ হাফ রাস্তা থেকে পালিয়ে গেছে। না, তুলেছিল। কটা হাত? 2 হাত। 1 হাত চেপে রেখেছিল, শাড়ি ধরে রেখেছিল। হ্যাঁ, শাড়ি ছাড়বে না। আর 1 হাত দিয়ে ডেকেছিল। ভগবান বলে আমিও হাফ রাস্তা যাব। তুই তো ফুল দিসনি, হ্যাঁ 16 আনা দিলি না, তা আমিও 8 আনা দেবো। এই হাফ রাস্তা যাবো আবার ঘুরে। বল কেন না, নিজের শাড়ি যদি নিজে আটকাতে পারো আমাকে আর ডেকে লাভ কি। তো দ্রৌপদীজি যখন নিরাশ হয়ে গেলেন, পারলেন না ধরে রাখতে, তখন তিনি একে কি বলে সিলিন্ডার। হ্যাঁ, আর যদি হাত না তুলবে তো মেশিন গান বের করো, লড়ে দেখো। আর যদি হাত তুলে দাও তাহলে তোমাকে আর মারবো না, তুমি সিলিন্ডার হয়ে গেলে, আমার শরণাগতি হয়ে গেল, যাক তুমি বেঁচে গেলে, আর তোমাকে মারবো না। আর যদি হাত না তোলো তাহলে লড়ো। হ্যাঁ, এই হাত তোলা হচ্ছে কলিকালের ভক্তদের নিয়ম। কে শিখিয়েছেন? কে শিখিয়েছেন? এই আমাদের ঠাকুর, প্রাণের ঠাকুর নিতাই গৌর সব সময় হাত তুলে। কেন? এই সিলিন্ডার শরণাগতি। তোমাদের তো ভক্তি নাই, প্রেম নাই, শ্রদ্ধা নাই, তা তোমরা বরং হাত তুলে হরিবল বলো, সবকিছু আমাকে দিয়ে দিলে আমি তোমাদেরকে গ্রহণ করে নিলাম। আজ হুদে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে। ভজহুরে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে। শীত আতপ বাত বরিশন, শীত বাত বরিশন। এ দিন যামিনী জাগিরে, এ দিন যামিনী জাগিরে। কৃপণ দুর্জন বিফলে সে বিন, কৃপণ দুর্জন বিফলে সে বিনু। কৃপণ দুর্জন বিফলে সে বিন। কৃপণ দুর্জন বিফলে সে বিনু। চপল সুখ লব লাগিরে, ভজ হুদে মন
আহা তরইতে ইহ ভব সিন্ধুরে ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণাদু বৃন্দরে ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণাদু বৃন্দরে হরি নিতাই গৌর হরিব। আচ্ছা, ছেলেটা সংসার ছেড়ে পালিয়ে গেল, যার নাম কি মনে রাখেন না? চতুর্জি। চতুর সংসার ছেড়ে পালিয়ে গেল। মা বাবা বিয়ের ব্যবস্থা বন্ধ করে দেবো, হরিনাম বন্ধ করে দেবো, রাত্রি হয়নি তো? হ্যাঁ, মনে রাখবেন, বলে দেবেন যে এবার বন্ধ করে দেবেন। আমার আবার জ্ঞান থাকে না, আর চালু হলেই আর বন্ধ হতে চায় না। কোনো সমস্যা নেই, কি কোনো সমস্যা নেই। একবার বলুন রাধারানী কি। আসলে কি হয়েছে জানেন, পুরুষরা জীবন সঙ্গিনী খুঁজে আর মেয়েরা জীবন সঙ্গ খুঁজে, কিন্তু কালেকশনে ভুল হয়ে যায়। কি বলুন তো, যদি কেউ ধর্মপথে চলতে চায়, যদি কেউ শান্তি পেতে চায়, তাহলে অর্থের দিকে তাকিও না, আর বাহ্যিক রূপবান দেখো না। এখন দেখবেন ওই যে 2 লাখ টাকার বাইক, ও যখন গলি দিয়ে চলে যাবে, কুমারী মেয়েরা থাকতে পারে? ওই স্বপ্ন দেখলো এরকম রাজপুত্তুর, মানে এখন দেখবেন চুল কাটিং আছে না অনেক রকম, সে এই দুধারে নাই, শুধু এইখানটা আছে, সেটা আবার 4টা কালার আছে। এ যারা দেখবে তারা থাকতে পারে, কিন্তু সে মেয়েগুলো জানে না, মেয়েরা জানে না যে ওই বাইকটা ওর পয়সায় কেনা নয়, চুলে যে কালার করেছে সেটাও ওর পয়সায়, ও তো বাবার পয়সা। আর মেয়েরা জানলো না রাজপুত্তুর ঘোড়ায় চড়ে যাচ্ছে, হ্যাঁ, ঝুলে পড়লো, তারপরেই ডিভোর্স পেপারের জোগাড় জন্য। বলে আমি জানতাম তোমার কলকাতায় বোধহয় 4টা বাড়ি আছে, তোমাদের অনেকগুলো গাড়ি আছে, গাড়িটা যে তোমার নামেও নয় এটা তো জানিনি, পরে জানলো। এই জন্য বলা হচ্ছে ছেলেটা পালিয়ে গেল। কেন? মেয়ে কথা, কৃষ্ণ ভক্তিমতির সঙ্গে কি হবে? 1 একে 2 যোগ ঘটবে, আর না হলে বিয়োগ ঘটবে। যদি বিজাতীয় হয়, মনে যা চাইছো সেটা খোঁজো। যদি কৃষ্ণ ভজন করবে সংসারে, তাহলে কৃষ্ণ ভক্তিমতী মেয়ে খোঁজো। যাকে তাকে আনবে, এনে কি করে তোমার ভজন সারবে? যে মেয়েটি ভক্তিমতী, সে ভোলানাথকে চাইবে। মা পার্বতী তপস্যা করলেন ভোলানাথকে বিয়ে করার জন্য। মা পার্বতীকে কুমারী বেলা অনেকে বোঝালেন এই দেবতাদের মধ্যে কাউকে বরণ করো, কিন্তু যোগী, ভিখারি, শ্মশানবাসী, ওকে বিয়ে করে তুমি কি পাবে? মা পার্বতী বললেন ওনার মধ্যে যা আছে পৃথিবীতে কারো নাই। উনি স্বয়ং ঈশ্বরের সঙ্গে যুক্ত। আমি যদি ওনার বাড়িতে বিয়ে করে রান্না করি, তাহলে সে রান্নাটা ভগবানকে ভোগ লেগে প্রসাদ হয়ে আসবে। আর এরকম ব্যতি রেখে তার বাড়িতে জীব হত্যা হবে, নারকীয় কাণ্ড ঘটবে, তাতে তুলসী দেওয়া যাবে না। আর সেই অন্ন খেয়ে পাপ ভক্ষণ করে স্মৃতিকে অতল তলে তলিয়ে দিয়ে হাসতে হাসতে মানব জন্ম পেয়ে নরকের দিকে
হরিনাম কোনো কাল্পনিক নয়, কলিকালের ভগবান শ্রী চৈতন্য কলকাতার উপর দিয়ে গেছে। কলকাতা বাইপাসে দেখবেন মহাপ্রভু চৈতন্য দেবের স্ট্যাচু আছে না? হ্যাঁ, আমি খুব ধন্য হলাম দেখে, কারণ আমরা ওটা গান গাইতে যাই। হ্যাঁ, মহাপ্রভু দাঁড়িয়ে আছে বাইপাসে। হ্যাঁ, কি ভালো লাগে। এটা ভাবতে হবে, যারা জানে তারা ওটি রেখেছে, কিন্তু কজন বোঝে? বুঝতে হবে শ্রী চৈতন্য অচৈতন্যকে চৈতন্য করার জন্য এসেছে। তো সেটা হ্যাঁ মহাপ্রভু কৃপা করেছেন। আমরা বুঝবো কবে? একটু বুঝতে হবে, শুনতে হবে, ভাবতে হবে, হবেই হবে। হ্যাঁ, তোমার জীবন সোনা দিয়ে বাঁধানো হয়ে যাবে। হ্যাঁ, জীবনটা দেবতারাও তোমাকে নমস্কার করবে, এত আনন্দ পাবে, এত সুখী হবে, পৃথিবীতে তা কেউ হতে পারে